ইংলিশ লার্নিং কেয়ারে আজকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত 4 মাস যাবত ইংলিশ লার্নিং কেয়ারের সাথে যুক্ত এবং আমরা ইংরেজি টেন্স থেকে শুরু করে পার্টস অফ স্পিচ, তারপর ডিবেট, তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ইংরেজি শেখা ট্রাই করেছি এবং এতটুকু পর্যন্ত আমরা যতটুকু জানি আমাদের রাইটিং এবং স্পিকিং রাইটিং দুটোটাই এখন ভালো আছে, পারফেক্ট। আমরা মোটামুটি যে কেউ ব্যক্তির সাথে গ্রামার মিস্টেক ছাড়াই, হয়তো বা কম আর কি, অনুপাতে তুলনামূলক কম, মোটামুটি মিস্টেক ছাড়াই আমরা নেগোশিয়েট করতে পারি এবং নিজের পরিচয়টা আজকে আমরা তুলে ধরতে পারি, কিংবা একটা চাইলে একটা ফ্রি রাইটিং আমরা লিখতে পারি। তো এটা তো হলো আমাদের ডিবেট বা এতদিন যতটুকু করেছি, কিন্তু আজকে মানে একটু একটু ভিন্নধর্মী, মানে ভিন্নভাবে আজকে আমাদের স্কিলটাকে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে? এখন এখন হয়তো বা এখানে অনেকেই আছেন যারা স্টাডির সাথে স্টিল জড়িত বা স্টাডি করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে স্টাডি আমরা যখন ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, আমার যতটুকু মনে হয়, রাইট ফর্ম অফ ভার্ব, এই কথাটার সাথে আমরা সবাই জড়িত, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব আমার সময় 5 মার্কস ছিল তখন, এখন জানি না কত ছিল। এখন মনে হয় ক্লাস 3 থেকেই সম্ভবত রাইট ফর্ম অফ ভার্ব যুক্ত, আমি জানি, আই ডোন্ট নো, বা ক্লাস 5 থেকেই মনে হয়। তাই যে রাইট ফর্ম অফ ভার্ব এখন কত নাম্বার আছে? স্যার মনে হয় 5 4 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বার বা 5 নাম্বার। আচ্ছা, জি তো স্যার। আমরা যারা এখানে গ্রামার জানি তারা তো রাইট ফর্ম ভার্ব একটা ইজিলি আমরা পূরণ করতে পারবো না, যেহেতু আমরা টেন্স জানি। আমরা কি সবাই টেন্স জানি? জানি। যেহেতু আমরা টেন্স জানি, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব পারবো আমরা? যদি আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করি আমাদের স্কিলটাকে একটু যাচাই করার জন্য বা যাচাই করার জন্য, কেমন হয়? ওকে, তাহলে চলেন আমরা আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা দেখি রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে ফিল আপ করতে হয়। বাস্তব জীবনে আপনি যদি স্টাডি শেষও করে ফেলেন, কিছুদিন পর আপনার বাচ্চাকে বা আপনার স্টুডেন্টকে কিন্তু আপনি শিখাতে পারবেন যে রাইট ফর্ম অফ ভার্বটা তুমি এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। এন্ড রাইট ফর্ম অফ ভার্ব করার আগে পূর্ব শর্ত হলো ইউ হ্যাভ টু নো টেন্স, বিকজ আপনি যদি টেন্স না জানেন রাইট ফর্ম অফ ভার্ব করা পসিবল না। প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব 3টা ফর্মে থাকে, যে কোনো একটা ফর্মে, হয় ভবিষ্যৎকালে, হয় অতীতকালে, নয়তোবা প্রেজেন্ট, বর্তমানকালে। তবে বেশিরভাগ সময় রাইট ফর্ম অফ ভার্ব গুলো অতীতকালের হয়ে থাকে। তাহলে চলুন আজকে আমরা 2টা বা 3টা রাইট ফর্ম অফ ভার্ব ট্রাই করার, মানে সলভ করার ট্রাই করি। কিছু সহজ উপায় আছে যে উপায়গুলোর মাধ্যমে আমি নিজে রাইট ফর্ম ভার্ব করতাম, তো সেই উপায়গুলো আজকে অ্যাপ্লাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি স্ক্রিনটা শেয়ার করছি, যদি না বোঝেন আমাকে একটু কষ্ট করে জানাবেন। উঠে গেছ? শাফিন আমাদের সাথে ঘুমাচ্ছে। ও, ঘুমাও। ওকে, আমি তাহলে ফাইলটা ওপেন করি। আমি 3টা রাইট ফর্ম অফ ভার্ব লিখে রেখেছি আপনাদের জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রাইট ফর্ম অফ ভার্ব 10টা ওয়ার্ড ইউজ করেছি এখানে, মানে 10টা ভার্ব বা ওয়ার্ড, আর্টিকেল, যেটাই বলেন, 10টা ওয়ার্ড ইউজ করেছি। এন্ড এখানে একটা প্যারাগ্রাফ আমি ইউজ করেছি। রাইট ফর্ম অফ ভার্ব এমনই তো হয় নাকি তাইজল? লেটেস্ট স্কুল, আমাদের লেটেস্ট স্টুডেন্ট তাইজল, সেই জন্য তাইজলকে জিজ্ঞেস করি, যদিও অন্যরাও জানেন। তো রাইট ফর্ম ভার্ব গুলো তো এরকমও হয় নাকি তাইজল? স্যার এগুলা প্রত্যেকটা যেখানে গ্যাপ আছে ওইখানেই থাকে, কিন্তু ভার্ব গুলো এলোমেলো থাকে। আচ্ছা, না বলছি এভাবেই তো, এরকম বক্সে ভার্ব থাকে নাকি ভার্ব থাকে না কোনটা? আমি কিন্তু ভার্ব এখানে অ্যাড করেছি। তো আপনাদের থাকে স্যার, এক্সামে কি থাকে। ভার্ব থাকে? জি তাহলে স্যার। আমি ঠিক আছে, রাইট। ওকে, ভার্ব না থাকলেও আমরা করতে পারি, বাট ভার্ব যেহেতু আছে তার মানে একদম সহজ। কিভাবে একটু দেখেন। প্রথমে আমি এই ভার্ব গুলোকে বা এই সাবজেক্ট গুলো বা যাই এই ওয়ার্ড গুলোকে আমি বাংলা ট্রান্সলেট করবো, মানে ওয়ার্ড ট্রান্সলেট। ঠিক আছে?
আমরা প্রথমেই দেখব ফলো। ফলো মানে কি? অনুশীলন করা। কুড মানে পারা, এটা অতীতকালের, এটাকে আমি ক্যান ইউজ করছি, ক্যান, আর এটাকে আমি ফলো ইউজ করছি। দেম মানে কি? কে নয়েজ করছে? আমি নিজেই। ওকে, স্যার জি নাইম বলবেন কিছু? জি স্যার, ওই যে ছকের মধ্যে বি ভার্বটা। ওকে, তারপর আমরা এখানে দিয়েছি দেম, তারপর দিয়েছি এ, তারপর অল, তারপর হেল্প, লাভ। লাভটা আমরা প্রেজেন্ট ফর্মে দেব। ওয়াজটাকে আমরা বি ভার্ব দিয়ে দিই, বি ভার্ব এইভাবে। বি ভার্ব বলতে কি কি হয় এটা জানেন? স্পেন্ড অর্থ কি? অতিবাহিত করা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি, মানে ভি ওয়ান এ রাখি, স্পেন্ড। এই থাকুক। স্পেন্ড মানে কি? খরচ করা বা ব্যয় করা, এরকম বোঝাই। সেক্ষেত্রে সময় হতে পারে বা টাকাও হতে পারে, স্পেন্ড দুটোটার ক্ষেত্রে এটা বোঝানো হয়। এই হলো প্রথমে আমরা ওয়ার্ডটাকে বাংলা ট্রান্সলেট করবো ফার্স্ট। তারপর এই যে হিস্ট্রিটা, বেশিরভাগ সময় কিন্তু একটা হিস্ট্রি থাকে বা একটা কোনো গল্প থাকে। তো এই গল্পটা কোন টেন্সে এটা আমরা দেখে নেব। হয় প্রেজেন্ট টেন্সে থাকবে, নয়তোবা পাস্ট টেন্সে, নয়তোবা ফিউচার টেন্সে। এই তিনটা যে কোনো একটা টেন্সে থাকে মোস্ট অফ টাইম। তো মোস্ট অফ টাইম প্রেজেন্ট পাস্ট টেন্সেই থাকে, পাস্ট ইনডিফিনিট এন্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে বেশিরভাগ সময়, আমি দেখে থাকি, যেহেতু এখানে বিভিন্ন গল্প নিয়ে সাজানো হয়ে থাকে। তাহলে আমি যদি এগুলো যেহেতু আমি পেরে গেছি, তারপর আমি প্যারাগ্রাফটা একটু পড়ি। আমি পারার দরকার নেই, আমি একটু পড়ি, আমার বোঝার চেষ্টা করছি যে এটা কোন টেন্সে লেখা আছে। ওয়াজ করনি ইন ইয়েমেন as saint he is known to his mother blind he tried। দেখতে পাচ্ছেন এটা পাস্ট টেন্স। ওয়াজ করনি নিশ্চয়ই আপনারা জানেন, ওনার গল্প শুনছেন, তার মানে উনি অতীতকালের গল্পে বলা হইতেছে এখানে। হি ওয়ার্ক, সে কাজ করেছিল, দেখতে পেরেছেন? পাস্ট টেন্স। তার মানে এটা কি? পাস্ট টেন্সের গল্প। আপনারা কি বুঝতে পারছেন? ওকে, এটা আসলে খুব ইজি আপনাদের কাছে এখন, একদম ইজি লাগার কথা, কঠিন লাগার কোনো কথা না। বিকজ আপনারা টেন্স জানেন, আপনারা পার্টস অফ স্পিচ জানেন, কোথায় কি বসাতে হয় সেটা জানেন, অনেকগুলো বিষয় আপনারা কিন্তু এখন জানেন। আমি এই ফর্মে আমি এখানে একটা, এটা আমি নিজে সম্পূর্ণ কমপ্লিট করে দেব। আর এই বাকি দুইটা আমি এখানে একটা এন্ড এখানে একটা, বাকি দুইটা আপনারা কমপ্লিট করবেন। ওকে, তাহলে আমি বুঝে ফেলেছি আমার এই ওয়ার্ডগুলোর বাংলা ওয়ার্ড মিনিং আমি বের করে ফেলছি ফার্স্ট। দ্বিতীয় কাজ, এটা কোন টেন্স সেটা বুঝে ফেলছি, তার মানে আমার দুইটা কাজ শেষ। তাহলে এখন আমি প্যারাগ্রাফটা পড়ব। এখানে সেন্টেন্স একটা, যদি আমি সেন্টেন্স না বুঝি, সেন্টেন্সটাকে কি করব? ওয়ার্ড ট্রান্সলেট করব। কি করব? ওয়ার্ড ট্রান্সলেট। আসেন, ওয়াজ করুনি, ওয়াজ করুন একজন ব্যক্তির নাম, একজন দরবেশের নাম। ইন ইয়েমেন, আচ্ছা আমি যে এখানে ব্রেকে এন্টার প্রেস করি, দেখেন এখানে কি বলছি এই সেন্টেন্সটার মধ্যে। এখান থেকে কি হতে পারে? ওয়াজ করনি ফলো, ইডি যুক্ত ফলোড ইন ইয়েমেন হচ্ছে না, যেটা একটা ইন। ইন নরমালি কি হয়? এটা একটা জায়গা, দেখতে পাচ্ছেন? ইয়েমেন কি একটা জায়গার নাম এবং বড় জায়গার নাম। বড় জায়গার নামে পূর্বে কি বসে? ইন। তো জায়গার সাথে এখানে কোন ওয়ার্ডটা জড়িত থাকতে পারে? অবশ্যই লিভ। একদম ইজি, তাই না? লিভ মানে বাস করা। কোথায় বাসে? কোনো জায়গাতেই তো বাস করে। তার মানে জায়গার সাথে কি সম্পর্ক থাকতে পারে? লিভ, বসবাস করার সম্পর্কটা। তাহলে আমরা এখানে সিম্পলি অ্যাড করতে পারি ওয়াজ করনি লিভ, লিভস নাকি ইন ইয়েমেন, এভাবেই তো নাকি? এখানে পাস্ট টেন্স হবে স্যার। গেট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটাই জানার জন্য আমি একটু একটু ইয়ে করতেছিলাম। যেহেতু এটা আমি পাস্ট টেন্স, আমি প্রথমে বলছি যেহেতু এটা আমি পাস্ট টেন্সে, সেক্ষেত্রে আমার এটা কি হবে? পাস্ট টেন্স। ওয়াজ করনি লিভড, উনি বসবাস করত, করেছিল, ইন ইয়েমেন, ইয়েমেনে। ওকে, তারপর যদি আমরা এখানে স্ট্রবেরি যাই এন্ড এখানে আমরা আরেকটা এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো এস, হিসাবে। এস মানে কি বোঝায়? হিসাবে, যেহেতু, এরকম বুঝে আর কি। এজ এ টিচার, আমি একজন শিক্ষক হিসাবে।
অ্যাজ এ সেন্ট, একজন দরবেশ হিসাবে, এখানে অ্যাজ এ রেজাল্ট। তো নর্মালি ফ্রেজ ইডিয়ম আছে আপনার নিশ্চয়ই, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ, এরপরে নর্মালি কিন্তু এই বসে, এটা মুখস্থ, যদি আমরা অনেক সময় মুখস্থ দিকে অ্যাজ এ, অটোমেটিক অ্যাজ এর পরে এ চলে আসে। কিন্তু আপনি যদি এইভাবে মিন করেন অ্যাজ এ সেন্ট, অ্যাজ এ সেন্ট, একজন দরবেশ হিসাবে, হি ইজ, সে ছিল, নোন, পরিচিত, টু অল, সবার নিকটে। দেখেন টু এর পরে কি বসতে পারে এখানে, টু ক্যান, টু ফলো, টু হেল্প, এগুলো বসবে না। দেখেন আপনি যদি এখানে বসেন সে একজন দরবেশ হিসাবে পরিচিত ছিল সবার কাছে, সেন্টেন্সটা রাইট, দেখেন মিনিংটা সুন্দরভাবে হচ্ছে। যদি বলি সে পরিচিত ছিল একজন দরবেশ হিসাবে স্পেন, ব্যয় করত, মানে কোনোটাই মিলতেছে না, আপনি দেখেন কোনোটাই মিলতেছে না। তাহলে কি মিলতেছে, অল। তার মানে ওয়াস করনি লিভ ইন ইয়েমেন, ওয়াস করনি ইয়েমেনে বসবাস করেছিল বা করত, অ্যাজ এ, একজন দরবেশ হিসাবে, হি ইজ নোন টু অল, সে সবার কাছে পরিচিত। আচ্ছা এখানে কি বলতে পারেন কেন ইজ ব্যবহার করা হয়েছে? রিপন সাহেব আপনি বলেন তো, আমরা জানি এটা পাস্ট টেন্স, কিন্তু এখানে ইজ কেন ব্যবহার করা হয়েছে বলেন। একটু ভাবেন সাহেব, সম্ভবত নাই, ডিসকানেক্ট হয়ে গিয়েছে নাকি? ওকে ঠিক আছে, নাইম, নাইম। জি স্যার। আচ্ছা এখানে ইজ কেন হলো? আমরা প্রথমে দেখেছি যেটা পাস্ট টেন্সে লেখা আছে এই গল্পটা, তাহলে আমরা কেন এখানে ইজ ইউজ করেছি? হোয়াই এখানে ইজ কেন? আমি রাকিব স্যারকে শিক্ষক হিসেবে জানি, এখানে জানি প্রেজেন্ট বোঝাচ্ছে। আহ, আহ, অনেকটাই কাছাকাছি। আচ্ছা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখেন ওয়াস করণীকে আমরা সবাই চিনি, তো সে যেহেতু একজন দরবেশ হিসাবে, অতীত দরবেশ হিসাবে সবার কাছে পরিচিত, বর্তমানে কি দরবেশ হিসাবে পরিচিত না? তাহলে উনার যে পরিচিতিটা এটা তো আর চেঞ্জ হয় নাই, হইছে? তাহলে এগুলো চিরন্তন সত্য না, এটা কিয়ামত আগ পর্যন্ত ওনার পরিচয় কি দরবেশ হিসাবে থাকবে, তাই না? যতদিন ওনার নাম নিবে মানুষ বা ওনাকে স্মরণ করবে, ততদিন তো ওনাকে একজন সেন্ট হিসাবেই স্মরণ করবে, তাই না? সেই জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ হিসাবে ইউজ করা হয়েছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়েছে। কি বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, যদি মনে করেন উনি সুলতান থাকতেন, সুলতান দেখা গেছে উনি 5 বছর সুলতানাত ছিল ওনার, 5 বছর পর উনার সুলতানাত চলে গেছে, সেক্ষেত্রে বলতে পারতেন হি ওয়াজ নোন টু অল অ্যাজ এ সুলতান ডিউরিং দ্যাট টাইম টু দ্যাট টাইম, এই সময়ের মধ্যে এই সময় সে সুলতান হিসেবে সবার কাছে পরিচিত ছিল, তখন ঠিক আছে। কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ, ইট শুড নট চেঞ্জ। ওকে আমি আবার এগুলা চেঞ্জ করে আগের জায়গায় নিয়ে নিচ্ছি। তাহলে এখানে একটা সেন্টেন্স শেষ। তারপর আমরা দেখতে পাচ্ছি হিজ মাদার, উনার মা। দেখেন ব্লাইন্ড অর্থ কি? ব্লাইন্ড, দীপ ব্লাইন্ড অর্থ কি? খুব দ্রুত কথা বলুন, খুব দ্রুত। ব্লাইন্ড অর্থ স্যার প্রার্থনা করা এরকম। ফারুক সাহেব ব্লাইন্ড অর্থ কি? অন্ধ, ল্যাম, খোরা, ল্যাংরা বা খোড়া। আচ্ছা তাহলে দেখেন ওনার আম্মু ছিল ল্যাংরা বা ল্যাংরা এবং খোড়া, তার মানে ওনার আম্মুর এডজেক্টিভ, মানে ওনার আম্মুকে পরিচয় করা হচ্ছে, তাই না? তো কোনো ব্যক্তির যদি পরিচয় করানো হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস আর্টিকেল বা এক্সট্রা 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 এক্সট্রা, তাই না? তাহলে এখানে কি বসবে? ওয়াজ। তাহলে হিজ মাদার ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড ল্যাম, ওনার আম্মু ছিল বধির এবং কি বা ল্যাংরা বা এরকমই। তাহলে আমরা এই এতটুকু বুঝতে পেরেছি। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হিজ বেস্ট, তার সর্বোচ্চ দিয়ে, টু, টু মানে কি? তে, টু হিজ মাদার। তাহলে এখানে কি দেখেন, নরমালি অটোমেটিক এখানে হেল্প কথাটা আসতে পারে। হেল্প কি আছে? আমাদের আছে।
হি ট্রাইড হিজ মাদার, সে চেষ্টা করেছে তার মাকে, টু হেল্প, সাহায্য করতে, হিজ মাদার, তার মাকে। তো হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, টু হেল্প হিজ মাদার, তার মাকে সাহায্য করতে। তাইজুল এখানে কি বসবে? হেল্পড স্যার, HEL। PED কেন কেন? স্যার, পাস্ট। নো, আমি কি বলেছি, টু থাকলে টু এর পরে ভার্বের Sorry, কি sir. বসে? ভার্বের প্রথম ফর্ম। নরমালি Main প্রিপজিশনের form. পর ভার্ব থাকলে ভার্বের সাথে কি বসে? B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম স্যার। না, প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পর ভার্ব বসে, ভার্বের সাথে কি যুক্ত হয়? হেই ম্যান, আর ইউ ওকে? ইয়েস স্যার। তাহলে প্রিপজিশনের পর যদি আপনি ভার্ব বসান, ভার্বের সাথে কি হবে? হোয়াট ইজ দিস? প্রিপজিশন চিনেন? জি স্যার, কি প্রিপজিশন কোনগুলো? এখানে টু আছে স্যার প্রিপজিশন ভার্বের পূর্বে। প্রিপজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে কি হয়? কি হয়? আইএনজি স্যার। তাহলে এতক্ষণ কোথায় ছিল? মুখ কোথায় ছিল আপনার? মনে ছিল না স্যার। মুখস্থ করছে সেই জন্য মনে নাই, মনে থাকবে কিভাবে? লুচান সাহেব বলেন তো, তাহলে কি টু এর পরে এখানে কি বসবে? টু হেল্প অর টু হেল্পিং? হেল্পিং হবে স্যার, আইএনজি যোগ হবে স্যার। কেন? আহ, আর যদি ভার্বের আগে প্রিপজিশন থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় ফার্স্ট কালার। টু ব্যতীত বলেছিলাম কথাটা, ও কি বলি নাই? টু ব্যতীত যে কোনো ভার্ব থাকলে যদি প্রিপজিশন পর ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, হি ওয়ার্ক, সে কাজ করেছিল, অ্যাজ এ কাউহার্ড টু আর্ন দেয়ার লাইভলিহুড। সে এখানে এই জিনিসটা যদি শেখার দরকার নেই, এটা আমাদের ইয়ার মধ্যে পড়ে না। সে একজন লাখাল বালক হিসাবে কাজ করত তাদের জীবনযাপন, তাদের জীবন নির্বাহ করার জন্য। ওকে, তারপর থেকে আমরা এখানে স্টার্ট করি, এই সেন্টেন্সটা আমরা নিচে নিয়ে আসি। হি হি দ্য নাইট ইন প্রেয়ার অ্যান্ড মেডিটেশনস। আচ্ছা, প্রেয়ার মানে নামাজ পড়া বা প্রার্থনা করা আমরা জানি, মেডিটেশন মানে সাধনা করা। তার মানে সে রাত্রেবেলা সাধনা করত এবং নামাজ পড়তো বা ইবাদত করতো এবং সাধনা করত। তাহলে আমরা এটা কি করতে পারি? হি স্পেন্ড স্যার। ইয়েস, আমরা এখানে বলতে পারি হি এস পি। দীপ বলেন কি বলতেছিলেন? SP SPEND EN D। ওকে, হি স্পেন্ড, সে অতিবাহিত করত বা ব্যয় করত, দ্য নাইট, রাত্রেবেলা, রাতের সময়টা সে ব্যয় করত, ইন প্রেয়ার এন্ড মেডিটেশন, তার প্রার্থনা এবং সাধনার মধ্যে সে রাত্রেবেলা তার সময়গুলো পার করত। ফারুক সাহেব, স্যার সেন্টেন্সটা কি রাইট হইছে না রং? আমার মতে স্যার রাইট। মারিন আপু, সরি, ভাইয়া কি আমাকে ডাকতেছেন? জি, সেন্টেন্সটা রাইট অর রং? জি ভাইয়া, সেন্টেন্সটা রাইট। এই সেন্টেন্সটা কথা বলছি কিন্তু আমি। নাইম, সেন্টেন্সটা রাইট অর রং? জি ভাইয়া, সেন্টেন্সটা রাইট। স্পেন্ডের সাথে ইডি যোগ হবে। আচ্ছা, আমি আগেই বলেছি এটা পাস্ট টেন্স, তো উনি তো ওই সময় স্পেন্ড করেছিল, সো স্পেন্ড ইডি যুক্ত নাই, জি জি, এটা পাস্ট স্পেন্ড স্পেন্ড। হি জি জি, স্পেন্ড দ্য নাইট ইন স্পেন্ড। প্রেয়ার এন্ড মেডিটেশন। ভুলে গেলে হবে না, এগুলো সিম্পল জিনিস। ভার্ব পাস্ট
ইয়েস, ভার্বের Past দ্বিতীয় form টা ফর্ম, ভুলে হ্যাঁ, ভার্বের গেছি। পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে এখানে। খুব সহজ কিন্তু একটা, তারপর এই সহজটা না পারলে কিন্তু দুঃখের বিষয়। আচ্ছা, এই জায়গায় আমরা কি লিখতে পারি? হি হি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রুলি, তার মানে দেখতে পাচ্ছেন ট্রুলি এখানে লাভ বসানো যেতে পারে। সে ভালোবাসতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক সব মানে সঠিকভাবে, এটা বসাতে পারি। তুই লাভ কি এখানে আছে? লাভ নাই। সেক্ষেত্রে কি ইউজ করা যেতে পারে? ফলো, মানে কি অনুশীলন করা। তার মানে বলতে পারি সে অনুশীলন করত, ই ফলোড, তিনি অনুশীলন করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রুলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সঠিকভাবে কি করত? অনুশীলন করত বা করেছিল। করত কথাটাই সুন্দর দেখাই। হি, তিনি, নট সি দ্য হোলি প্রফেট উইথ হিজ ওন আই, উনি তার নিজের চোখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারেনি বা দেখিনি। তাহলে এখানে আমরা দিতে পারি হি ডিড নট, অনেকভাবে ইউজ করা যেতে পারে। হি ডিড নট, হি ডিড নট, হি ডিড নট সি দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ হিজ ওন আই, সে তার চোখ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। তো এই কথার রিপ্লেসমেন্টে আমরা যেহেতু এখানে ডিড নাই বা ডু নাই, সেক্ষেত্রে আমরা কথাটা কি ইউজ করতে পারি? যেহেতু ডু থাকলে আমরা এখানে ডিড কথাটা ইউজ করলে হয়ে যেত, সেক্ষেত্রে আমি ক্যান ইউজ করতে পারি, পারি না? হি কুড নট, সি ও ইউ এল ডি এন্ড, হি কুড নট সি দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ হিজ ওন আইজ, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখিনি। সো হি had a great desire to see the prophet sallallahu alaihi wasallam. So তাই he had, উনার ছিল a great desire to see prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই উনি খুবই ডিজায়ার অর্থ আমি জানি না আসলে এক্সাক্ট বাংলাটা, আই কান্ট রিমেম্বার রাইট নাও। তো আমি যেটা বুঝতে পারছি সেটা যে উনি খুবই প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। এটা বলতে ডিজায়ার মানে ডেডিকেশনের রিপ্লেসমেন্ট আমরা ইউজ করতে, হি ওয়াজ ভেরি ডেডিকেটেড টু হিমসেলফ টু সি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এইভাবে হয়তোবা কথাটা ঠিক এইভাবে আর কি এখানে ইউজ করেছে। সো হি হ্যাড এ, তাহলে আমি এই কথাগুলো ডিলিট করে ফেলি। আমরা ফলো কাজ শেষ, আমরা হেল্প শেষ, এইভাবে রিমুভ করবেন, তাহলে ইজিলি কাজ করতে পারবেন। এ ইউজ করেছি, এইটা এখানে ইউজ করছি, অল ইউজ করেছি, স্পেন্ড ইউজ করেছি। সো হি হ্যাড এ গ্রেট ডিজায়ার টু সি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হি টকড, সে কথা বলেছিল, টু সামওয়ান, কোন ব্যক্তির সাথে বা কারোর সাথে, হু রিটার্ন ফ্রম মদিনা, যারা মদিনা থেকে রিটার্ন করেছিল তাদের সাথে উনি কথা বলেছিল। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল, দেম, তাদেরকে। দেখেন এখানে অটোমেটিক হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল, কাকে জিজ্ঞেস করেছিল? সে কাকে জিজ্ঞেস করেছে, তার মানে এখানে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট আসবে। হি আস্কড দেম, তাদেরকে, তাদেরকে অ্যাবাউট দ্য লাইফ এন্ড টিচিং অফ প্রফেট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিক্ষা কিভাবে উম্মতদেরকে শিক্ষা দিতেন এবং ওনার বাস্তব জীবনের এই সম্পর্কে জানার জন্য উনি তাদেরকে জিজ্ঞেস করতো, কাদেরকে? যারা মদিনা থেকে ফেরত আসছে। তাহলে এইভাবে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্ব আমরা সচরাচর করে থাকি। আমরা সেকেন্ড রাইট ফর্ম ভার্বে চলে যাব। সেই রাইট ফর্ম ভার্বটা আপনারা একজন একজন করে করবেন। এই মুহূর্তে আমি আর করে দেখাচ্ছি না। এটা কি? গেট। এই কাজগুলো আপনারা একজন একজন করে করবেন, এক একটা ফর্ম ফিল আপ করবেন এক এক ধরনের। তারপর আচ্ছা আমি আগে ওয়ার্ডগুলো করি। গেট অর্থ কি? আচ্ছা আপনারা প্রথম থেকে একজন একজন বলবেন, ঠিক আছে? দীপু, তাইজুল, মাসকির আক্তার, আমি দীপু, তাইজুল, মারিন, ফারুক, লোচান, নাইম এন্ড মিস্টার রিপন। ওকে, আপনারা একজন একজন করে বলবেন, আমি ওয়ার্ডগুলো বলছি। গেট, গেটার তো পেতে স্যার। ইউজ,
ব্যবহার স্যার। স্লিপ স্লিপ ঘুমানো, ঘুমানো, অনেস্ট শর্ট, স্প্যান্ড স্প্যান্ড অতিবাহিত করা, অতিবাহিত করা স্যার। ফর জন্য কাইন্ড দয়ালু, রিচ ধনী, vivarv am, is, or was, were, have, হাল be, been. help সাহায্য করা। enter প্রবেশ করা, although যদিও, যদিও perfect since হতে স্যার। হতে থেকে আবার হচ্ছে যেহেতু থেকে। যদিও অনেক ক্ষেত্রে মিন করে আসলে সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটার মিনিং অনেক সময় চেঞ্জ হয় পানিশ শাস্তি দেওয়া, কিল মারা স্যার। ওকে আবার আমি সিরিয়ালটা কিভাবে মেনশন করেছি দেখেছেন মিস্টার দীপু মিস্টার তাইজুল মিস মারিন মিস্টার ফারুক মিস্টার লুচান মিস্টার আরাবি মিস্টার রিপন এই সিরিয়াল মেনটেন করবেন ঠিক আছে আমি একটা সেন্টেন্স বলছি আপনারা এটা ট্রান্সলেট করবেন বাংলায় হাজি মোহাম্মদ মহসিন born in হুগলি in the year 1932 বাংলা বলেন হাজি মহসিন জন্মগ্রহণ করেছিলেন 1992 সালে, 1932 সালে ওকে সরি 1932 তাহলে সালে। এখানে কি বসবে ফিল ইন দ্য গ্যাপে কি বসবে ওয়াজ স্যার। গ্রেট 100 তে 100 ওকে তারপর হিজ ফাদার ওয়াজ এ ম্যান বাংলা বলেন আগে যেই বলতে চাচ্ছিলেন স্যার আমি তার বাবা ছিল একজন মানুষ, মানে অনেস্ট, এখানে অনেস্ট হবে স্যার। ওকে অনেস্ট বা আমরা এখানে কাইন্ড ও কথাটা ইউজ করতে পারি কাইন্ড অনেস্ট ওকে আমরা অনেস্ট ফাদার ইজ অনেস্ট ম্যান, বা রিচ তার বাবা ছিল না এখানে রিচ কথাটা ইউজ হবে রিচ কথাটা এই জন্য আমি ইউজ করছি অনেস্ট কথাটা ইউজ করলে যে রং হবে সেটা না বাট যেহেতু অনেক মশিন অনেক ধনী ছিল আপনারা জানেন কারণ পরবর্তী কথাতেই বুঝবেন ওকে আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি তারপর আপনারা ডিসিশন নেবেন যে এখানে রিচ হলে ভালো হবে না অনেস্ট হলে ভালো হবে স্যার অনেস্টটা আচ্ছা স্যার জি ম্যান শব্দটাকে ম্যান করা উচিত, এম এ এন করলে ভালো হয় স্যার। ওকে এম এ আছে সরি ওকে হিজ ফাদার ওয়াজ এ দেখেন আমি এটা বাদ দিলাম ধরেন এটা বাদই রাখলাম তাইজুল আমি আপনার কাছে জায়গায় আসছি নেক্সট যে উনি আনসার দিবেন হি 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 বলতে এখানে কে বোঝাচ্ছে হি অল প্রপার্টি ফ্রম হিজ ফাদার ফ্রম হিজ ফাদার দেখেন এখানে প্রপার্টি যেহেতু এখানে মিন করতেছে তার মানে এখানে রিচ কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট কি কথা কি রং অর রাইট রাইট স্যার রাইট স্যার রাইট। হিজ ফাদার ওয়াজ এ রিচ ম্যান তার বাবা ছিল অনেক ধনী ওকে দেন হি অল প্রপার্টি ফ্রম হিজ ফাদার তার বাবা থেকে সব সম্পত্তি হি সে গেট 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 হবে না এখন তো আমি গেট হবে স্যার আর এখন তো আপনি না সহজটা আপনি মাইনাবুকে কেন দিচ্ছেন না মাইনাবু বলতেছে এখন তো আমি তো সহজটা কেন লুচান সাহেব আপনি বলতেছেন মাইনাবুকে দেন জি মাইনাবু প্লিজ আপনার জন্য দুইটা চান্স দেওয়া হলো প্লিজ বলেন এখানে কি হবে এখানে হবে স্পেন্ড কারণ সে তার বাবার সম্পত্তি ওকে রাইট আপনি স্পেন্ড দান বলেছেন করেছে আচ্ছা বা দান করেছে বা খরচ করেছে এরকম আচ্ছা দেখেন লাস্টে কথাটা দেখেন ফ্রম হিজ ফাদার তার বাবা থেকে তো তার বাবা থেকে কি কেউ খরচ করে না বাবা থেকে পায় আপনার লাস্টে সেন্টেন্সটা এটা দেখেন মিনিংটা দেখেন সেন্টেন্সটার হি অল প্রপার্টি মানে সব সম্পত্তি ফ্রম হিজ ফাদার তার বাবা থেকে তো তার বাবা থেকে সব সম্পত্তি খরচ করে না তার বাবা থেকে সব সম্পত্তি পেয়েছিল কোনটা ভালো হবে পেয়েছিল গেট হবে ভাইয়া গেট গেট হবে না গট হবে গেট হবে না গট হবে
পাস্ট টেন্স না? দেখেন প্রত্যেকটা পাস্ট টেন্স। he got all property. He got all property from his father. তার বাবা থেকে সে সব সম্পত্তি পেয়েছিল। ওকে, আপনার জন্য এটাও আপনার জন্য। He was very dash and dash. বলেন কি হবে এখানে? তাহলে আমরা গেট বাদ দিলাম, গেট পেয়ে গিয়েছি, রিচ পেয়ে গিয়েছি, অনেস্ট পেয়ে গিয়েছি। ওকে, এখানে বলেন হি ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড ড্যাশ, কি হতে পারে? স্যার আমি বলবো স্যার। নেক্সট না, এটা মারিনা পি বলবে। একটা হবে kind. He was very kind and honest. Right. He was very kind and honest. Right, thank you, হয়ে গেছে, একদম পারফেক্ট। He was very kind and honest. দেখেন আমি ওয়াজ এর ফর্মটা দিয়েছিলাম যে অতীতে কোনো ব্যক্তির পরিচয় সম্পর্কে বোঝান বা কোনো ব্যক্তির কে ইন্ট্রোডাকশন করতে বোঝান বা কারো কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থান এরকম অ্যাডজেক্টিভ কি বোঝানোর চেষ্টা করেন। যদি ওই কথাটা আমি অ্যাড করিনি আমার রুলসে, কিন্তু এরকম বুঝিয়েছিলাম কোনো ব্যক্তির যদি পরিচয় বোঝাতে চেষ্টা করেন তারপর সেক্ষেত্রে ওয়াজ, ওয়ার, এম, ইজ, উইল বি এগুলো ইউজ করা হয়। তো যেহেতু এটা অতীত, তার মানে হি ওয়াজ, আমরা কাকে ইন্ট্রোডাকশন করাচ্ছি? হাজী মোহাম্মদ মহসিনকে। তাহলে হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। ওকে ফারুক সাহেব, হি ডিড নট any money. Spend any money. Okay, he did not spend. S-P-E S-N T spent. S-P-E-N তারপর কি হবে? T। আচ্ছা, এটা কেন আপনি পাস্ট টেন্সে লিখলেন? পাস্ট ফর্মটা কেন ইউজ করেছেন আমাকে একটু বলেন। সরি স্যার, এটা বলেছে স্যার। ডিড আছে স্যার, এখানে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দরকার নেই, শুধু এখন ডি হইলে হয়ে যাবে। যেহেতু আমার এখানে পাস্ট ফর্ম আছে, সো নো নিড এখানে ইউজ করা পাস্ট ফর্ম। এখানে প্রেজেন্ট ফর্ম করলে ইউজ হয়ে যায়। সো হি ডিড নট স্পেন্ড এনি মানি ফর হিজ ওন, তার নিজের জন্য 1 টাকা খরচ করে নাই। বাট, কিন্তু, দা পুর, গরিবদের। এখানে বলেন নেক্সট কি হবে? এখানে হেল্প হইতে পারে, হেল্প স্যার। আপনি একটু খেয়াল করেন, এখানে বলতেছি যে মিস্টার মহসিন সে 1 টাকা খরচ করে নাই তার নিজের জন্য, কিন্তু বাট মানে কি জানো? কিন্তু খরচ করেছে ফর দা পুর, গরিবদের জন্য। দেখেন আমি যদি বলি I cannot give you this bottle but I can take, I cannot give this bottle, আমি এই বোতলটা আপনাকে দিতে পারবো না, বাট আই টেক। এখানে ক্যান না দিলেও চলে, কিন্তু আমি নিতে পারবো। তো বাট ইউজ করলে পরবর্তীতে ওই আগের যে সাবজেক্ট কিছু মানে ওয়ার্ড উজ্জ্ব থাকে, মানে না ইউজ করলে হয়। ঠিক এরকম ভাবে he did not spend any money for his own, তার নিজের জন্য। বাট হি স্পেন্ট, এখানে বাট হি স্পেন্ট এই কথাটা না দিলেও ইউজ না করলেও চলে, এখানে ইউজ করা হয়নি। বাট হি স্পেন্ট ফর দ্য পোর, গরিবদের জন্য। সো এখানে কি হবে? ফর। তাহলে ফরটা আমরা কেটে দিলাম। ওকে, হি অলসো ডোনেটেড, সে আরো দান করেছিল, হিজ প্রপার্টি, তার সম্পত্তি। এখানে কি হবে? নেক্সট কে? হি অলসো ডোনেটেড হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি দানও করেছিল। এডুকেশন, এখানে কি বসবে? এখানে ইউজ হবে স্যার। কেন ফর দিলে হয় না? সে শিক্ষা ক্ষেত্র তার সম্পত্তি দান করেছিল, ফর দিলে হয় না? জি স্যার, ফর ইউজ করা উচিত। ফর, সে তার শিক্ষা ক্ষেত্র তার প্রপার্টি দান করেছে,
দ্যাটস অল। যদিও আমরা জানি এখানে ফর নাই, কিন্তু আপনি চাইলে রাইট ফর্মও পারো, একটা ওয়ার্ড দুইবার ইউজ করা যায়, আপনারা জানেন। ওকে, এখানে তারপর এই পর্যায়ে আমরা নিচে চলে আসি এটাকে। মহসিন প্রে এভরি মিডনাইট। মহসিন মহসিন নামাজ পড়ে বা ইবাদত করে এভরি মিডনাইট, প্রতি রাতে, মধ্যরাত্রে। এখানে কি হতে পারে দেখেন তো, দেখি একটু জাজালো বাজালো আছে। রিপন সাহেব বলেন তো। জি স্যার, মহসিন ইউজ টু প্রে এভরি মিডনাইট। নাইম, কথাটা কি সত্য না মিথ্যা একদম বলেন তো। Mohsin was pray every আচ্ছা, ওয়াজ প্রে। নাইমের মাথা পুরাই গেছে। নাইম, আচ্ছা বলেন, আপনি বলেন, সমস্যা নেই, যেটা বলতেছিলেন এটা বলেন, ভুল করেন তারপর শিক্ষা পাবেন, সমস্যা নেই। নাইম বলেন। স্যার হয় নাই, used to হবে। ওয়াজ হবে না, কারণ ওয়াজ হইলে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? আর প্যাসিভ ভয়েস হবে। জি স্যার। যদি হয় আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নয়তো আপনি ইডি ফ্রম, এখানে ইডি ইউজ করে পাস্ট ফর্ম করতে যদি আপনি প্যাসিভে করতে চান, তো প্যাসিভে তো আমরা করছি না, এটা অ্যাকটিভ ভয়েস আছে। আর ভয়েস তো চিনার দরকার নেই আপাতত, অনেক কঠিন জিনিস। মহসিন ইউজ টু, সে প্রতি মধ্যরাত্রে নামাজ পড়ার জন্য তার অতীতের একটা অভ্যাস। অতীতের অভ্যাস ইউজ করলে কি আমরা ইউজ টু ব্যবহার করি। ওকে, নেক্সট উপরে চলে যাবেন, আবার দীপুর কাছে চলে যাচ্ছি। ওয়ান ডে, একদিন, হয় যখন, হি, তিনি, কি হবে স্যার এখানে? এবার আমার পালা। হ্যাঁ, আচ্ছা নাইম বলেন। ইন্টার while sleep, হোয়েল, যখন তিনি sleep, এস এল পি ই টি, স্লিপড। হ্যাঁ, আতিফ ইন্টার ওই জাস্ট ওয়েট, আতিফ এর বাংলাটা কি বলেন আগে, এর বাংলা বলেন। ওয়ান ডে, একদিন, হোয়েল যখন, হি স্লিপড, ঘুমাচ্ছিলেন। তাহলে ঘুমাচ্ছিলেন, এটা কোন টেন্স? ঘুমাচ্ছিলেন past indefinite। Past, no, this is not past indefinite, this is past continuous tense. আমি ঘুমাচ্ছিলাম, উনি ঘুমাচ্ছিল, এটা কোন টেন্স? ঘুমাচ্ছিল ওই সময়ের জন্য কন্টিনিউয়াস টেন্স। দেখেন এই চুটটা যখন আসতেছিল এই সময় উনি ঘুমাচ্ছিল, তার মানে এই সময়ের জন্য এটা অতীতকাল না, এটা চলমান ছিল না এই কাজটা। কি কনফিউশনে ফেলে দিলাম? হি ওয়াজ স্লিপিং, উনি ঘুমাচ্ছিলেন, এখানে অতীতের কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারো কোন কনফিউশন আছে আমার এই উত্তরে? নো স্যার। তার মানে আমার সাথে সবাই এগ্রি আছেন এই বিষয়ে? হি ওয়াজ হ্যাঁ, স্যার। স্লিপিং, সে ঘুমাচ্ছিলেন, ইয়েস স্যার, উনি ঘুমাচ্ছিলেন। ইয়েস স্যার। হি স্লিপ মানে ঘুমিয়েছিল, মানে অতীতে কাজটা কমপ্লিট, কিন্তু ওই সময় কিন্তু কাজটা কমপ্লিট হয়নি। হি ওয়াজ স্লিপিং, উনি ঘুমাচ্ছিলেন যখন চোরটা ঢুকতেছিল, তার মানে চোর প্রবেশ করা এবং উনি ঘুমানো, এটা ওই সময়ের জন্য একটা কাজ আরেকটা কাজের সাথে জড়িত ছিল এবং চলমান ছিল। তাহলে আমরা এখানে ইউজ করব, নাইম কি ইউজ করব তাহলে? নাইম আমরা কি ইউজ করছি তাহলে এখানে? was sleeping। ওয়াজ স্লিপিং, রাইট। আর ভুল হবে নাইম? No sir। ওকে, দীপু, জি স্যার। দীপুর জন্য সবসময় সহজ আসে আর কি। এ থিফ, একজন চোর, মানে মহসিন যখন ঘুমাচ্ছিলেন তখন একজন চোর ভাত খাইতেছিল নাকি, কি হবে এখানে বলেন? Entered the room. Entered into this room. ইউজ টু বাথ, স্লিপিং বাথ, হেল্প ওটাই দিতে পারি, কাইন্ড ওটাই দিতে পারি। কি হবে এখানে? ইন্টার, Enter. জি স্যার। ই এন টি ই আর, ইন্টার। ED স্যার। Entered এ থিফ into এন্টার, this room. একজন চোর প্রবেশ করেছিল ইনটু হিজ রুম, তার রুমের ভিতরে। ওকে, তার মানে মহসিন যখন ঘুমাচ্ছিলেন তখন একজন চোর তার ঘরের ভিতরে প্রবেশ করেছিল, কাজ কমপ্লিট। দ্বিতীয় প্রেয়াতে শুরু করছি। ওকে, দ্বিতীয়তে কি আছে তারপর? তাইজুল এখানে বলেন, এটা তো শেষ এখান থেকে। হি কট দ্য থিফ, উনি চোরটাকে ধরেছিল, বাট হি ডিড নট, কিন্তু সে
হি ডিড নট হিম, এখানে কি ইউজ করলে, কোন কথাগুলো ইউজ করলে মিলে দেখেন তো। এন্টার বাদ দিচ্ছি। স্যার পানিশের পাস্ট ফর্ম, পানিশ। কোথায় এই ফার্স্টে কি বসবে? ফার্স্টে কি বসবে? জি স্যার। কি প্রথম কি বসবে বলেন? অলদো স্যার। অলদো, গ্রেট। কি বলে দিছে নাকি বাসা থেকে? জি না স্যার। অলদো মানে কি? যদিও সে ধরা পড়েছিল, যদিও সে ধরা পড়েছিল, যদিও সে না ধরা পড়েছে, যদিও মহসিন চুরটাকে ধরে ফেলেছিল, বাট হি ডিড নট, কিন্তু সে করেনি। হি ডিড নট, এখানে কি বসবে? না মারিনাপো। জি ভাইয়া। বলেন। যদিও মহসিন চুরটাকে ধরে ফেলেছিল, কিন্তু সে তাকে ড্যাশ কি বসবে? Did not punish him. পানিশ হিম। ওকে, পিও এনআইএসএইচ, পানিশ হিম। তাহলে কি আমরা পারছি? এখন যদিও মারিনাপো বা রিপন সাহেব বা রিপন সাহেব, লোচান সাহেব অনেকে আছেন, এই জিনিসগুলো আর ভবিষ্যতে না পড়লেও চলবে। যদি স্টুডেন্টদের জন্য পড়েন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের জন্য মনে হয় না কোনোদিন পড়তে হবে, মানে এডুকেশনের জন্য। তারপর আর একবার প্র্যাকটিস করলেন আর কি আমার কাছে পড়ে। যাই হোক, কিন্তু যারা এখনো ইন্টারমিডিয়েটে আছেন বা এখনো অনার্স করছেন তাদের জন্য কিন্তু কাজে লাগবে এটা। এখনো মনে গ্রামার সেকেন্ড পার্টে এরকম কোশ্চেন আছে, আমি জানি যতটুকু অনার্সে কিংবা ইন্টারমিডিয়েট এর আগে তো আছি। তাহলে এটা তো শেষ। এখন আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো, আপনারা একজন একজন করে বলবেন, আমি শুধু লিখবো। একদম সহজ, কোনো কথা হবে না এখন। তাহলে আমরা এইভাবে বেসিক্যালি আমরা প্র্যাকটিস করে থাকি। তো যারা ইউটিউব থেকে এতক্ষণ শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে বা ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। এন্ড আমাদের ফ্রিল্যান্সিং ইংলিশ লার্নিং কেয়ারের নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী মাসের মধ্য দিয়ে। তো অ্যানাউন্সমেন্টসটা হয়তো বা আগামী মাসের প্রথম দিক থেকে আমি অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। ইংলিশ লার্নিং কেয়ারের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, ইংলিশ লার্নিং কেয়ার। ওইখানে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন।